গ্রামের সরল জীবন, সহজ চাহিদা আর প্রাণের স্পর্শে গড়ে ওঠা এক বাজার, নাম শোভাগঞ্জ। আজ আমি আপনাদের নিয়ে চলছি শোভাগঞ্জ বাজারে। এ বাজার যেন এক প্রাণ চঞ্চল গ্রামের হৃদয়। সপ্তাহের নির্দিষ্ট দিনে সকাল থেকে জমে ওঠে এই হাট। আজ মঙ্গলবার, সপ্তাহে 2 দিন এইখানে হাট বসে, মঙ্গলবার ও শুক্রবার। আজকেও সকাল থেকে জমে উঠেছে শোভাগঞ্জ বাজার। হাটের একেবারেই শুরুতে চোখে পড়ে ধারালো রান্নার বটি, ছুরি আর কৃষকের মাঠে ব্যবহারযোগ্য বিভিন্ন অ্যাক্সেসরিজ। মাটির গন্ধে ভরা এইসব জিনিস যেন বলেই দিচ্ছে এই হাট গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। এরপরেই আছে গাছের চারা বিক্রির দোকান, লেবু, আম, কাঁঠাল থেকে শুরু করে নানা ধরনের ফুলের গাছ। যারা নিজের আঙ্গিনায় সবুজ রাখতে চান তারা ভিড় করছেন এই দোকানে। আরেকটু সামনে গেলেই চোখে পড়ে সুপারি আর পান পাতার দোকান। রঙিন এই পাতাগুলো যেন এক টুকরো হাসি এনে দেয় গ্রামীণ জীবনে। কাকা, পানের বাজার কেমন? খুব খারাপ, পানের দামে নাই, কি কয় ভাই? কত করে বেচেন ফিরে? 20 টাকা। দেখান তো দেখি কিরকম। বলে তো আরো বড় বড় পান, এগুলো আপনাদের এদিকেরই পান নাকি? এই যে আপনার 5 পিরিয়ড দিকের পান এগুলো না? 20 টাকা 15 টাকা। 20 টাকা 15 টাকা বিরিয়া। তাহলে দাম কম। এরকম ফসলের দামে ওঠে না, কামলার দামে হয় না। তাহলে কেমনে বসাইবেন তাইলে? শোভাগঞ্জ হাটে এক বিশেষ জিনিস চোখে পড়ে। শামুক পুড়িয়ে তৈরি করা হয় খাঁটি চুন, যা এখন শহরেও খুব একটা দেখা যায় না। কিসের চুন এটা? পাথরের চুন না ইয়ার শিপি? শামুকের চুন। শিপি এখনো পাওয়া যায়? কেজি কত করে বিক্রি করেন? এটা তো প্রচুর পরিশ্রম, আপনি নিজে বানান? এটা পরিশ্রম তো অনেক। এগুলো 30 টাকা কেজি আছে, পোষায়? আপনি গেলে নিজে বাড়িতে নিজেই বানান? বোর খ্যাটখ্যাটি খাওয়া কাম তো আপনি নিজেই করছেন। বিয়ে কার করলেন কেন? বিয়ে না করলে তো হলো না। সামগ্রীগুলো করে দেখি ম্যানেজ করেন। আর আছে বাঁশ দিয়ে তৈরি ধারাই, গ্রাম বাংলার চিরচেনা এক গৃহস্থলীর জিনিস। এই হাট শুধু কেনাবেচার জায়গা না, এখানে গল্প হয়, খোঁজ খবর নেওয়া হয়, আর হয় একটা গ্রামীণ জীবনের নিঃশব্দ মিলন। কত কত করে এগুলো পিস? 300 টাকা। কাকা, নীলের গুলো পাওয়া যায় না? নীলের থেকে ভালো আছে ভাই, এগুলো না তো। এটা ঘুম পারলে জীবনে রোগ হবার না, ওটা ঘুম পারলে খালি অসুখে হবে। হ্যাঁ, ওটা হলো প্লাস্টিক, আর এটা হলো ন্যাচারাল জিনিস। আর এই প্লাস্টিক মানে মানুষের জীবন ধ্বংস করে। 600 টাকা দর আছে এখন প্রত্যেকটা মানুষের ভেতরে প্লাস্টিক আছে। দুধ এলে এরকম করছেন কে? সমান ভাবে ছিদ্র করা এগুলো না হয়? এইটা মনে হয় ওই মাছ ধোয়া। এটা মাছ ধোয়া না? কড়ে কানে এটা? হ্যাঁ, ছিদ্রগুলো একটু সমান ভাবে করলে না, এটা মাছ ধোয়ার জন্য না? পানি দেবে আর মাছ ধুবে। হ্যাঁ। পিসনির কিরকম দাম? এই যে পিসনি, আরে কালোগুলা একই দাম। ওটা কি গো ভাই? ওই ইয়েটা রং করা? ও, ওরাও মাটির কয়েলদানি একটু ডিজাইন করা। দেখি কেমন এটা? এটা কি এলাকায় বানাইছে না বাইরের থেকে? আর না, এলাকায়। এটার দাম কত? 100 টাকা দাম। কিন্তু এটা ওই যে আপনার রিক্স থাকি যায়, ভাঙি গেলে তো একেবারে গেল। দুধ কত করি? হ্যাঁ, 60 দিকে সব জায়গাতে। এটা যে মিটার আছে না, মিটার দিয়ে দেখে। আপনি এরকম করে কি দেখবেন? এরকম করে দেখলে বুঝবেন না। বোঝা যায় দুধের একটা আলাদা গন্ধ থাকে। পানি মিশালে গন্ধ থাকে।
দেশি গরু আপনারে তো পাশে বসে আছেন কে? দুধ দেখি সারা বাংলাদেশ 60 টাকা করিয়ে। শুভগঞ্জ হাট শুধু জিনিসপত্রের বাজার নয়, এটা হলো এক টুকরো গ্রাম বাংলা। প্রতিটি দোকান, প্রতিটি মুখ আর প্রতিটি পণ্যে লুকিয়ে আছে হাজারো গল্প। গাছ গাছান তো আছে ভাই, একটা খোলেন তো দেখি কি আছে। তো দোকান এখনো ইয়ে করেন নাই কেন? দোকান মেলার নাই কেন? দোকান মেলাই এইরকমই খোলেন তো দেখি ভাই একটা। কি কি আছে বাইক দেখি? বড়ি ও বড়ি ও আপনার রেডিমেড সব রকমের ওষুধ দেন। এটার মধ্যে কি আছে? কি কি রোগ ভালো হয়? হালুয়া আছে, বাত, গ্যাস, আমাশা, আতুদের গ্রোথা, প্রস্রাবের গন্ডগোল, পুরুষের মুখের এলে যে পুরি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হালুয়া। হালুয়া 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 যেটা কয়। রোগ ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, ভালো নাড়ে তো বসে পেলেন না, মানুষ ডাঙ্গালে ধরিয়ে 35 বছর তাইলে 35 বছর থেকে আপনি এইখানে? 35 বছর থেকে ব্যবসা করেন। 15 বছর বয়স থেকে সে এখানে এই ওষুধ বিক্রি করে এবং 35 অন্য বছর হাটে তো বয়স যান না? হয়ে গেছে। একেবারে জামালপুর ময়মনসিংহ এলাকা, ও এদিকে ঢোকেন? বহুমারি এলাকা। আচ্ছা। আমি বান দিয়ে খান না বাবা। ভাই বেগুনের তো হেভি চেহারা, কত করে কেজি? কেমন দাম? কম এগুলো দাম কি হয় না? বেগুন? কি বেগুন এগুলো? রঙ্গিলা। এগুলো কত ভাই? আরো দাম বাড়ে? কত করি কত করি? 50 টাকা, ওটা 60 টাকা। ওইটার দাম একটু বেশি। চেহারা কিন্তু জটিল। আর এই বাঘ উঠে কিছু থেকে 10 টাকা তো নেয়নি। হুম, এর দাম বাড়ছে। আজকে 50 কি 50? আর মূলে কত? কমে আছে মূলে। মূলে তো আমাদের এদিকে পাওয়াই যায় না। এখানে মূলে কেমনে পাইলো এরা? এর শহরাঞ্চল না, এদিকে আবাদ হয়। পেঁয়াজ কত এখন? পেঁয়াজ কত এখন? শুকনোটা 50, এটা 50 না? এটা একটু মানে রাখা যাবার না এটা। বাজারের মধ্যে সবসময় একটা কোলাহল এবং অনেক আওয়াজ। আজকে হচ্ছে হাটের দিন, সব সময় এখানে লোক দেখতেছেন, অল টাইম লোক, এখানে ভরপুর লোক আছে সব সময়। শহরের মতো, শহরও একটা বাজারের মধ্যে এত লোক থাকে না। কত কত লোক হচ্ছে এখানে আসে এবং জোড়া 15 হচ্ছে কত করে এগুলো? ঠকা যায় তো তাইলে। তিনটা 20 টাকা, তিনটা হচ্ছে 20 টাকা। আর না বেশি করে বান দিলে না, এটা খাদ্য কি আর হয়? এইদিকে হচ্ছে যে কিছু হবে সবজি না। আছে, সেই সবজির হচ্ছে এখানে বীজ যেগুলো আছে সেগুলো বিক্রি করে। তাহলে হচ্ছে সবজির যাবার সময় নিয়ে যাবো বলা, বিক্রি করা হয়। আমরা না ঘুরিয়ে আসি। হ্যাঁ, এগুলো কি? কটা দিচ্ছেন? এই যে এগুলো 4টে কি? 20 টাকা দেওয়া যায় না? আলু না? 4টে 20 টাকা আলু দাও। গোটা এলে কি জন্য নেবে? খাওয়ার জন্য না বীজের জন্য? ও 4টে 20 টাকা দাও। এলে নিয়ে যা গাড়বে না? হ্যাঁ, এলে যে বাড়ির আশেপাশে গাড়বে। এই আলুটার নাম কি? মাছ আলু, পুরো আলু। এটা কত করে কেজি? 40 টাকা কেজি। লোক তাহলে বানিয়ে ছন্দ আসবা নিয়ে যাবো বলা। টাকা দেওয়া লাগবে? দিল্লি দেও না দিলে আসিয়ে দেন, অসুবিধা নেই। আমি তোমার দোকান আসছেন কম দেবে। কি শাক নিলেন? 12টা মধ্যে না পাইলে ওই দোকান তোমার দোকান। হ্যাঁ, যে খালি পয়সা নিয়ে যাবার কয়। বড় কত বড় করে শাক এগুলো? নিলাম যে তো। শাক কত? 4 20 টাকা, 5 টাকা করে পিস। এই পুঁই শাক তো এরকম, তাই না? ও পুঁই শাক হলো, আর এটা হলো পাটা শাক না মারা শাক? মেরা। এই ঘোড়াটা দিলে না নিচে? না গোড়া দিলে নষ্ট হয়ে যাবে। ব্যাগ ছেড়ে দে, পলিথিন ছেড়ে দে। এখানে বেশ কয়েকটা যে শাকের শাক দোকান দিবে দেখতে নষ্ট হয়ে যাবে। পাচ্ছেন। আর নষ্ট কিছুই হবে না। শাক বিক্রি করার জন্য একবারে টাটকা শাক পাওয়া যায় এখানে। প্রচুর এখানে শাক
মানে এটা হচ্ছে শাক বাজার, এখানে শুধু শাকাই পাওয়া যাবে। দেখা যায় রুই কত? ছোট ছোট মাছ এগুলো মাছ মাছ যে পিছলে মানে থইছে ভাই, এটা পিছলে সাবধান। এদিকে দেশি কত করে কেজি? বাপরে বাপ, কত? 600। না, বেশি হয়ে যায়। ছোট ছোট মাছ সব ভাই চালানি মাছ, আমাদের এলাকাতে দেশি মাছ করি। দেশি মাছ নেই। পাঙ্গাস খাই না যে, পাঙ্গাস যে খাই না। রুই কত করি? না পছন্দ হলো না দাম। 200 নিচে কত করে নেবেন? দারগা পাওয়া যায়? দারগায় ভালো পাবে রুইয়ের থেকে। দারকে মাছে দেখো, দারগা মাছে নেব আমরা। দোকানদারের কথা শুনছেন? দারগা মাছ নিয়ে যাও। এবারে কয়টা কথা বলছি? কত করি? হ্যাঁ 25 টাকা। কি 125 টাকা? তাহলে কেজি কত হয়? একই তো হইলে আমার মামুর টাকা তো 70, এটা 70। এটা তো উইনের দরকার আছে আমার, ঘাটতি তো আছে, তাই নয়? আলু কত? ও কাকা আলু কত? কত করি কেজি? 25 টাকা বলে। 25? 20 টাকা হয় না? 20 টাকা দেওয়া ভাই, নিয়ে যাই। 20 টাকা করে দেওয়া 2 কেজি নেই। কোটে বেচা খেয়ে আসি, আমার সাথে বেচা শুরু করেন নাই। জ্বালা জানে চাউল এখন ওই সিস্টেমের দিকে আছে ভাই। 2 কেজি 1 কেজি চাউল নিয়ে এসে বাড়ির থেকে। এদিকে এখনো এরকম আছে না চাউল এভাবে বিক্রি করে? এখনো সিস্টেম আছে এদিকে? ইয়ে কত করে এগুলো কুলা? দাম কত? কোনটা কত দেখান? এটা ভালোটা নাকি? এটা আপনার নিলে মানে শক্তটা এবং এই যে নীল তো নয়, কাঁচা কাঁচা দেখতে হলে মানে বাঁশটা পাকা। বাঁশটা পাকা, হ্যাঁ বাচ্চা পাকা কুলটি জোড়া নীল, এটাও নীল, এটাও নীল। এই কারণে দামটা একটু বেশি। এখন তো আপনার কুলের সিজন, দাম এখন বেশি হওয়ার কথাই না, বিক্রিও বেশি হবে, তাই না? কত করে এগুলো পিস? চাইলন চাইলন 120 টাকা। এটা কিন্তু একবারে পাকা পাকা বাঁশের। হ্যাঁ ঠিক আছে, ভালো আছে। আরো ভালো হলে যে সুতা দিয়ে না বাঁধি দিলে না, 130 টাকা চালান। ওই যে নিয়ে যায় বাড়ির যা বাঁধতে পারে। 130। এটা ঘন ঘন দেখছেন, এটা পাতলা, এটা কিন্তু ঘন। এটা কিন্তু আপনার এই যে পাতলা পাতলা দেখা যাইতেছে, কিন্তু এটার ফুটে বেশি, এটার ফুটে হচ্ছে কম। বিভিন্ন প্রকার চাইলন আছে। আপনি নিজে বানান না? গ্রামের ওষুধও পাওয়া যায়, দামি দামি ওষুধ। কাকা খোসা কত করি? এটা পুরোটা নিলেন নাকি? ওই যে দাম বেশি, টেক পে বেশি দিন এটা।
আর এটা অল্প দিন টিকবে। এটা যে ভেতরেরটা, এটার পরে যেটা সেটা এটা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার গ্রামের হাটের অভিজ্ঞতা। আর এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।